ভোটের আগে কংগ্রেসে ভাঙন, দীর্ঘদিনের লড়াকু নেতা সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক এবার বিজেপিতে। চুরি চামারিদের সরকার, এদেরকে উৎখাত করার জন্যই এসেছি আমরা, যে সঠিক লড়াই হবে, লড়াইটা খুব ভালো হবে। এখন কংগ্রেস কি পারতো না এই লড়াই? এখন যা সিচুয়েশন, সে লড়াইটা কংগ্রেস পারতো না। কংগ্রেস তো ২৯৪টা আসনে একাই লড়াই করবে। হ্যাঁ, তাহলে বলেছে আপনারা তো লড়াই করার কথা ছিল কংগ্রেসের হয়ে। লড়ছি তো আমি, না কংগ্রেসের হয়ে কথা ছিল। কোনো না কোনো দল থেকে তো লড়ছি আমি। আচ্ছা, কংগ্রেসকে কি জানিয়েছেন আপনি যে দল ছাড়া? নিশ্চয়ই, কাকে জানিয়েছেন? জানিয়েছি। কবে জানিয়েছেন? আগে থেকে ৪-৫ দিন আগেই জানিয়ে দিই। না, কাউন্সিলর থাকবো, জনগণ আমাকে 5 বছরের জন্য দিয়েছে, 5 বছর তো থাকবো আমি। আচ্ছা, তারপরে জনগণ আশীর্বাদ দিলে থাকবো, না দিলে না। কংগ্রেসের যে মতাদর্শ এবং বিজেপির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন, দুটো বিপরীতমুখী। কংগ্রেসও চাইছে যে কোনোভাবে একে বিসর্জন দিতে, আর বিজেপিও চাইছে। বিজেপি শক্ত, সেটার জন্য বিজেপির নেতৃত্বে। বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো কংগ্রেস করে, সাম্প্রদায়িকতা বা দেশের সংবিধানের ওপর আঘাত, সেই দলে আপনি গেলেন। কংগ্রেস দীর্ঘদিন কংগ্রেস করার পর সেটা দলে হয় এসব। কংগ্রেস নতুন করে যখন দুর্বল সংগঠনকে নতুন করে বাংলার মাটিতে উজ্জীবিত করার প্রয়াস নিয়েছে এবং সারা বাংলা জুড়ে প্রশংসিত হয়েছে, সেই সময় উনি বিভিন্ন কর্মসূচিতে, বিজেপি বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বিজেপির সমালোচনা করেছেন, মিছিল মিটিং করেছেন। কিন্তু ওনার হঠাৎই পরিবর্তনের কারণ আমরা জানি না, বলতে পারবো না, সেটা ওনাকেই জিজ্ঞেস করতে পারেন। তবে এটুকু আশা রাখি, কোনো সমস্যা থাকলে ওনার সমস্যার সমাধান হোক। আজ তৃতীয় দফায় ১৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট, আর সেই তালিকায় চমক গড়বেতা কেন্দ্রে। বিধানসভা ভোটে এই আসনে বামেদের প্রার্থী তপন ঘোষ। ২০০১ সালের ছোট আঙাড়িয়া কাণ্ডে নাম জড়িয়েছিল সিপিএম নেতা তপন ঘোষ ও শুকুর আলী। এটা আমাদের লাল দুর্গ, গায়ের জোরে এরা দখল করেছে। প্রকৃত ভোট হলে আমরাই জিতব, দাবি প্রার্থী তপন ঘোষের। মানুষের সাথে সারা বছর আছি, বছরের পর বছর। গড়বেতা লাল দুর্গ, এটা তৃণমূল আর বিজেপি একসাথে ছিল গড়বেতায়। ৯৮ থেকে ২০০০ যখন আমার এবং শুকুর আলীর বিরুদ্ধে, শুধু নয়, আমাদের গড়বেতা ব্লকে প্রায় ৭০০ জন পার্টি কর্মীর বিরুদ্ধে মিথ্যা কেস দিয়েছে এবং পার্টি অফিস ভেঙেছে। যে অভিযোগ করেছিল অলরেডি, সে মেন যে দুটো কেস, আমি শুকুর আলী, আমরা বেকসুর খালাস হয়ে গেছি। এটা আমাদের লাল দুর্গ, ওরা গায়ের জোরে দখল করেছে। প্রকৃত ভোট হলে আমরা জিতবো। এই যে নাম, ধরুন এই নাম, মানে গড়বেতার ইতিহাসে এই নামটা একটা অন্য মানে তার আছে। মানে পশ্চিমবঙ্গের তপন ঘোষ নামটার সঙ্গেই তো অত্যাচার সন্ত্রাস লুকিয়ে আছে। তো মানুষ তো এই স্মৃতিটা ভুলে যায়নি এখন। আমরা নির্বাচনে তাকে কোনো মানে সিপিএমকে কোনো প্রতিপক্ষ হিসাবে ভাবছি না। আমরা দিদির যে উন্নয়ন, মহামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, এবং সারা বছর ৩৬৫ দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সাথে সুখে দুঃখে থাকে, তো সেই দিয়েই আমরা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করব। সিপিএম সারা বছর কোনো সাংগঠনিক কাজেও থাকে না, রাস্তাতেও থাকে না। সিপিএম বেরিয়ে আসে ঠিক ভোটের প্রাক মুহূর্তে। এরও একই দেখ, তৃণমূলের হাত শক্ত করার জন্যে হিন্দু ভোট ভাগাভাগি খেলায় নেমেছে, সেই জন্যেই এখানে আবার প্রার্থী হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।